ছোটবেলায় দাদি আমার সবকিছু নিয়ে কিছু না কিছু বলতেন। আজ হঠাৎ মনে হলো দাদু যদি আজ বেঁচে থাকতেন আমার এই ব্যস্ত দিনটা দেখে কি বলতেন। তাই আজকের ব্লগে কল্পনা করছি আমার সারা দিন যদি দাদু দেখতো তাহলে তার ভাষায় কেমন হতো। চলো তাহলে দেখি। আমি যখন বেঁচে ছিলাম তখন এই বিড়াল আশেপাশে ঘুরলে আমাদের বিরক্ত লাগতো, ওগুলিকে ছালার বস্তা ভরে বাইরে পাঠিয়ে দেওয়া হতো, আবার চলে আসতো। এখন দেখি কানাডায় এসে বাসার মধ্যে ২-৩টা বিড়াল কিলবিল করছে, ওগুলিকে নিয়ে বিছানায়, ওগুলিকে নিয়ে হাঁটে। আহ্লাদের কোনো শেষ নাই। কিছু বললাম না, এখন বড় হয়ে গেছে, এখন কি আর নাতনিদের কিছু বলা যায়? সকালবেলা ১৪ রকমের মেশিন নিয়ে নাস্তা খাওয়া, ভাই রুটি ভাজি কখনো কখনো আগের রাতের তরকারি দিয়ে সকালে এক ব্যাটালিয়ানদের নাস্তা দেওয়া হতো। তো হেলদি খাবে, নাড়াচাড়া করবে না, টিভি শো দেখবে, তারপরে বলবে এইটা খাবো ওইটা খাবো। আমরা তো পুরানো দিনের মানুষ, আমাদের কথা কি ওরা শুনবে? আমাদের সকাল হতো সকাল ৪টা-৫টায়। লাকড়ির চুলা, চুলার মধ্যে লাকড়ি দিয়ে কাজের লোকেরা সব চুলা তৈরি করে দিত। তারপর একজন রুটি বেলছে, একজন ভাজি করছে, একজন চা বানাচ্ছে, তারপর পুরুষদেরকে আগে খাওয়ানো। এই বয়সে অনেক রকমের পরিবারের সদস্য, গরিব বড়লোক সবাই, প্রায় ২৫ থেকে ৩০ জন পরিবারের সদস্য। আর ওদের বাসায় কেউই নাই, ছেলে মেয়ে চলে গেছে যার যার মতো। কথাবার্তা দেখি না, বাসার মধ্যে কোনো শব্দ নাই, একা একা নাস্তা বানায়, উল বুনে, পিয়ানো বাজায়। কি একটা অদ্ভুত দিন! তাও আবার বিদেশে এসে থাকবে। কেন? বাংলাদেশে থাকলে কি হতো? গরিব মানুষদের সাহায্য হতো, আত্মীয় স্বজনদের দেখা হতো। আমার মনে হয় এই জেনারেশনের লোকগুলি স্বার্থপরণের, ঠিক না? তোমরাই বলো। বাগান করার অভ্যাস আমার ছিল না, এটা মনে হয় আমার নাতনি তার নানুর কাছ থেকে পেয়েছে, কারণ তার নানু কিন্তু প্রচুর গাছপালার যত্ন করা, আচার বানানো এগুলি করতো, তো ভালোই লাগছে। আর এই বিড়াল ওকে শুধু উপরে একবার যাবে, নিচে একবার যাবে, সারাক্ষণ ওকে অনুসরণ করতে থাকবে। কি একটা মায়া ওদের! দুপুরে বাড়িতে নাই, এখন সে দুপুরের খাবার বানাচ্ছে। বাসায় নাকি মুরগি নাই, মাছ নাই, বাজার করতে যাবে, তাই সকালেও ডিম, এখনও ডিম। তারপর র্যামেন, এটা কি জিনিস আমি জানি না। এখন টিভিতে পৃথিবীর সব খাবারই সবখানে দেখে, মানুষ সব অনুসরণ করবে দুনিয়ার মশলা টশলা দিয়ে। ১ মিনিটে সে কি একটা লাঞ্চ বানালো, আমাকে বলে কি এটা কোরিয়ান খাবার, এটার নাম র্যামেন। তো ঝাল ঝাল, তাও নিজে থেকে কিছু বানাচ্ছে না, প্যাকেট খুলে ছিঁড়ে গরম পানি দিয়ে করে ফেললো, হয়ে গেল। আমাদের সময় দুপুরবেলাটা কেমন হতো? আমাদের তো দুপুরের খাবার খেতে খেতে ৪টা বেজে যেত। ওর দাদাকে খাবার দেওয়া, ওর বাবাদের খাবার পাঠানো, নাতি নাতনি ওদেরকে খাবার পাঠানো, এগুলি সব করে নামাজ পড়ে যখন খেতে যেতাম তখন দেখা যেত যে আসরের সময় হয়ে যাচ্ছে। তো আমরা মেয়েরা খেতাম একেবারেই শেষে। এখনকার যুগে বলবে নিজের খেয়াল রাখি নাই, কিন্তু সবার খেয়াল রাখার মধ্যে যে যে আনন্দ, সেটা কি আর এখনকার স্বার্থপর মানুষগুলি বুঝবে? তো ও দেখলাম এখানে ডিম দিল, তারপরে নুডলসটাকে সিদ্ধ করলো গরম পানি দিয়ে, তারপর বাঁধাকপি পাতাকপি, তারপর পেঁয়াজ পাতা এসব দিয়ে নাড়াচাড়া করে কি একটা ঝাল ঝাল সস করলো। তারপর গোল একটা বাটিতে অনেকগুলি গরম পানির স্যুপের সাথে এই নুডলসটা খেলো, আর চেহারা দেখে মনে হচ্ছে সে খুবই আনন্দ পাচ্ছে। আর সাথে একটা কোক থাকবেই। এটা কি ধরনের কথা? কোক আমরা দেখতাম কোনো মেহমান আসলে কখনো সখনো বাজার থেকে কিনে আনা হতো, সারাক্ষণ ফ্রিজের মধ্যে এতগুলি কোক রাখবে। এটা কি দাঁতের জন্য ভালো না শরীরের জন্য ভালো?
এদিকে নাকি ইউটিউব করে, ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে, ওগুলির জন্য ছবি তুলবে, ভিডিও করতে করতে খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তার কিন্তু খেয়াল নাই। আর বাসায় এতগুলি কাঁটা চামচ চামচ কাঠি দিয়ে খেতে হবে। এখন দেখি হাতের মধ্যে ঘড়ি পড়লো, ঘড়ি পরে বলে কি যে আমাকে 10,000 স্টেপ করতে হবে। সারাদিন যদি হাঁটাহাঁটি না করে, দৌড়ঝাঁপ না করে, উঠানামা না করে, আমাদের সময় 3 তলার উপর দিয়ে থাকা হতো, আবার নিচে আসতে হতো, রান্নাঘর ছিল সেই অন্যদিকে। আলাদা করে যে ব্যায়াম করার দরকারই ছিল না, শরীরে কোনো মেদ ছিল না, কিন্তু ওরা সারাদিন বসবে, চিপস খাবে, মিষ্টি মিষ্টি বিস্কিট খাবে, তারপরে বলবে আমার হাঁটতে হবে। হাঁটো, হাঁটতে হাঁটতে সকালে এমন এক দেশে থাকে, রোদ নিয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি। বলে কি আমাদেরকে গাড়ির মধ্যে সব ধরনের কাপড় রাখতে হয়, কখন বৃষ্টি কখন রোদ কোনো ঠিক নেই। ভালো কথা। মেহেন্দিতে আমাদের সময়ে মেয়েরা নাইর আসতো কতদিন ধরে, বাসার মধ্যে হাঁড়ি কখনো চুলা বন্ধ হয় না। এখন শুনি প্রত্যেকে নাকি চাঁদার মতো করে খাবার এনে মেহেন্দি করবে। কি অদ্ভুত একটা যুগের মধ্যে এরা এসে পড়েছে। সবার খাবার আনলে আর তুমি কি করলা, তোমার মেহমানরা কি বুঝবে তুমি কি করেছো, ঠিক না? ওরা কি আর বুঝবে? ওরা বলে যুগ অনেক ব্যস্ত। ব্যস্ত সবাই, তোমাদেরকে কাজ করতে হবে কেন? কাজ তো করবে তোমাদের হাজবেন্ডরা। তোমরা ঘর করবা, সংসার করবা, খাবার বানাবা, মেহমানদারি করবা, এটাও তো একটা দায়িত্ব, ঠিক না? আর এদিকে ওকে দেখি খালি চাইনিজ দোকানে গিয়ে বাজার করবে কেন? চাইনিজ খেতে হবে কেন? বাংলাদেশি কত মজার মজার খাবার, কত মজার মজার শাক তরকারি, চিংড়ির ভর্তা, ডালের ভর্তা, কত রকমের তরকারি, না চাইনিজে খেতে হবে। তো আজকেও ছেলে আসছে, যেহেতু বাজার ছিল না, বাজারও করলো। তো চেষ্টা করে সেই ওর নানুর প্রিয় মুরগি, ঝাল ঝাল মুরগি করবে, এটা সবসময় সে চেষ্টা করে খালি ব্যর্থ হয়। আরে বাবা, প্রত্যেকটা রান্নার একটা ধৈর্য আছে। ধুমধুম খালি দিয়ে দিলাম আর হয়ে গেল তা তো না, প্রত্যেকটা মশলা কষাতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। আমরা কখনো ফ্রিজ থেকে মুরগি বের করে মুরগি রান্না করি নাই। আমাদের মুরগি টাটকা জবাই করা হতো, তখনই ধরে তখনই জবাই করা হতো, তারপরে মুরগিকে সাথে সাথে কেটে রান্নার ব্যবস্থা করা হতো। আর এইসব গুঁড়া মশলা, ইন্ডিয়ান মশলা, বাংলাদেশি মশলা, সবগুলিতে রং দিয়ে ভরা, তাই না? শিল পাঠায় সাথে সাথে একদিক দিয়ে কেউ পেঁয়াজ বাড়ছে, একদিক দিয়ে কেউ মরিচ বাড়ছে, সব কিছু একদম টাটকা এবং আস্ত। তো ওই মশলার রান্নার সাথে এইসব মশলার রান্নায় কী হবে? ছেলে আসছে, ছেলের জন্য এখন শাহী পনির আর মুরগির তরকারি দিয়ে আলুর ঝোল বানাচ্ছে। আমাদের সময়ে কেউ একজন মেহমান আসলে পাড়ার সবাইকে যদি দাওয়াত না দিতাম তাহলে কি কথা ছিল? বলতো অমুক মেয়ে আসছে বাবার বাড়িতে, আমাদেরকে বলে নাই। আর এখানে ছেলে আসলো, ছেলে গেল, আশেপাশের কোনো মানুষই নাই, কেউ কাউকে চেনেও না। পাশের বাসার লোক নাকি পাশের বাসার লোকের সাথে কথা বলে না, কি অদ্ভুত। আর এখানকার আলুগুলি দেখলেই অশান্তি লাগে, কত রকমের সাইজের আলু। বাংলাদেশের সেই সময়কার, আজ থেকে 50-60 বছর আগের আলু কত মজা ছিল প্রত্যেকটা জিনিস, ঠিক না? ওরা যখন ছোট ছিল তখন একটাই পনির আসতো, বিশাল বড় চাকতিতে করে, ভিতরে লবণ দেওয়া, এবং ওইটাকে ওর দাদাকে কেটে কেটে স্লাইস করে এমনি দিতাম, কখনো কখনো আবার ভেজেও দেওয়া হতো। এখন সে নাকি শাহী পনির বানাবে, বলে কি আমার ছেলে লাবিবের পনিরের শাহী পনির বা ইন্ডিয়ান খুব পছন্দ। তো এই কয়টা মশলা নিজেই তো মিশায় রান্না করতে পারে না, প্যাকেট কিনে আনতে হবে। আরে বাবা, কিনে আনলে সব কিছুর দাম তো বেশি, এটা তো ওরা বুঝে না। তো রান্না দাদুর মতো হতে হবে, নানুর মতো হতে হবে। দাদুর মতো নানুর মতো হতে হলে ওরা যেরকম টাটকা গোশ এনে তারপর মশলা বেটে কষিয়ে ধৈর্য ধরে লাকড়ির চুলায় সুন্দরভাবে রান্না করতো, সেটা তো আর এই শর্টকাট যুগের মধ্যে হবে না।
আমার দেখতেই ওদের জীবন, ক্যানাডার নাকি জীবন। বাংলাদেশের জীবন পছন্দ হয় নাই। আত্মীয় স্বজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, তাদের সুখে দুঃখে তাদেরকে সাহায্য করবে। না, শুধু ছেলেদের ভালো একটা ভবিষ্যতের জন্য ক্যানাডায় চলে আসতে হবে। কি দরকার ছিল? তার মাটা বাংলাদেশে একা পড়ে আছে ভাই ভাই নিয়ে। তুমি এখানে বড় মেয়ে, তুমি এখানে আছো, শ্বশুরবাড়িতে কেউ নাই, যে যার মতো। এটা কোনো জীবন হলো? আর যে ছেলে মেয়েদের জন্য সব রকমের ত্যাগ স্বীকার করে তোমরা চলে আসো, সেই ছেলেরা তোমার পাশে আছে? একটা একটা ছেলে তো নাই। একজন ক্লিনিকে কাজ করে, ডাক্তার, দাঁতের ডাক্তার নাকি, আরেকজন পড়াশোনার জন্য আইল্যান্ডে গিয়ে থাকে, মেজো ছেলে আমেরিকা আমেরিকা করে বিয়েও করে ফেলেছে, কেউ জানলোও না। আমাকে বলে কি আমরা মাত্র 5 জন বরযাত্রী গিয়েছি। এটা হয় নাকি 5 জন বরযাত্রী নিয়ে কেউ বিয়ে করে? বাংলাদেশের একটা মানুষকে তোমার বলার দরকার মনে করো নাই? তোমরা এত ব্যস্ত। কি অদ্ভুত, কি একটা যুগ। যাই হোক, তার দিনটা দেখলাম, সুখের দিন, রান্না বান্না করে একা একা থাকার দিন। এখন বিড়াল নিয়ে থাকে। আমার হলে দম বন্ধ হয়ে আসতো। ছিল আমার ব্লগ আমার দাদুর ভাষায়। কেমন লেগেছে বলো। অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।